প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 2রা অক্টোবর 2024 বুধবার। আজকের আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে, আগামী 3 থেকে 4 তারিখ পর্যন্ত আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকবে, বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকবে এবং ভারী বর্ষণ বা ঘূর্ণাবর্তের কী সতর্কতা থাকছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যা রয়েছে, আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। জানানো হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ 2 অক্টোবর সকাল থেকে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত অর্থাৎ 3 এবং 4 তারিখ সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য বিভাগেও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা বা আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি সংক্রান্ত যে আপডেট ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে, জানানো যাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর নতুন করে সক্রিয় হচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বেষ্টিত রয়েছে। এই অবস্থায় আজ 2রা অক্টোবর সকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে। এছাড়া আগামীকাল 3 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের। এছাড়া রংপুর এই কয়েকটি বিভাগের অর্থাৎ ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আরও কিছুটা আগামীকাল কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 4 তারিখে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। আগামী 4 তারিখে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা থেকে বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি থেকে ভারী, কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণের এই প্রবণতা আগামী 5 দিন ধরে অর্থাৎ আজ 2 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে এবং তারপরে মৌসুমি বায়ু বিদায় নেবে হয়তো দেশ থেকে, এরকমই আপাতত মনে হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। সরাসরি বজ্রঝড় এবং উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখে নেব। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঘন মেঘের সঞ্চার হচ্ছে মায়ানমার উপকূলের কাছাকাছি। যে ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে, ঘূর্ণাবর্তের কারণে ঘন কালো মেঘের যে গভীর সঞ্চারণশীল যে মেঘমালা, সেটি কিন্তু ক্রমাগত তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে এবং বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে এইদিকে ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের উপকূলবর্তী অংশে, বরিশাল বিভাগ এবং রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টায়। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এই মেঘমালার কারণে। বজ্রঝড়ের ম্যাপ থেকে সরাসরি আমরা দেখে নেব এই মুহূর্তের বৃষ্টিপাতের পরিস্থিতি কি থাকতে পারে। আজ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে সকাল 6টা থেকে 9টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহেশখালী, টেকনাফের আশেপাশে, এদিকে মহেশখালী, নাইখনচারি, টেকনাফ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও এদিকে কুতুবদিয়া, সাতকানিয়া, এদিকে চট্টগ্রাম, হাটহাজারী,
ফটিকছড়ি উপজেলা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া সন্দ্বীপ এবং হাতিয়ার আশেপাশে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। হাতিয়া দ্বীপ এলাকাতেও কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চরফাশন, লালমোহন, বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ, কালাপাড়া, এদিকে মথবাড়িয়া, পাথরঘাটা এই কয়েকটি জায়গায় এবং রায়পুর, চৌমোহনী, হাজীগঞ্জ এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল 6টা থেকে 9টার মধ্যে। এছাড়া যা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে। এইদিকে কুমিল্লা জেলার আশেপাশে ফটিকছড়ি উপজেলা, কুমিল্লা জেলার কুমিল্লা এবং তার আশেপাশে সেনবাগ, মতিরহাট, এদিকে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, নোয়াখালী এবং লালমোহন, চারফাশন, মির্জাগঞ্জ এবং মোংলা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের শ্যামনগর এবং তার আশেপাশেও ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণাবর্তটির কারণে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জায়গায় পরিবর্তন হতে থাকবে এবং চলতে থাকবে এবং আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। সারা এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ চলতে থাকবে। দুপুর দুটো থেকে বিকেলের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের জলঢাকা, লালমনিরহাট, হাতীবান্ধা, এদিকের রায়গঞ্জ, এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং দিনহাটায় আজ দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগেও বৃষ্টিপাত হবে আজ। সিলেট বিভাগে এদিকে জাকিগঞ্জ এবং সিলেটের আশেপাশে এবং এদিকটায় চরখাই এবং বারলেখা, জাকিগঞ্জ এই তিনটি জায়গায় মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। আজ চট্টগ্রাম বিভাগের প্রায় সব জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে। খাগড়াছড়ি, এইদিকে দীঘিনালা, লাংডু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এবং এদিকে থানচি, রোয়ানসারি এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। এবং বিকেল থেকে যদি দেখি, বিকেল থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, মুকসুদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, বেড়া, ভাঙুড়া, শিবগঞ্জ, তারাস, এদিকে বনস্থলী, ভালুকা, কাপাসিয়া এবং এদিকে ত্রিশল, জলছত্র, ময়মনসিংহে সামান্য এবং জামালপুরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সিলেট বিভাগেও কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বালাগঞ্জ এবং বারলেখার আশেপাশে ভারী বৃষ্টিপাত এবং সিলেট, চটকবাজার, জগন্নাথপুর, মৌলভীবাজার, কামালগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগ এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং মধ্যরাত থেকে পরের দিন অর্থাৎ 3 তারিখ ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে চলবে। 3 তারিখ আগামীকাল ভোর 6টা থেকে সকাল 6টা থেকে 9টার মধ্যে এদিকে ফটিকছড়ি উপজেলা এবং তার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, এদিকে তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই জায়গাটিতে। এছাড়াও সিলেট বিভাগের মৌলভীবাজার, ঢাকা বিভাগের কাপাসিয়া এবং তার আশেপাশের এলাকাগুলিতে, চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল এই ফটিকছড়ি উপজেলা এবং তার আশেপাশে খাগড়াছড়ি, বিলাইছড়ি এই কয়েকটি জায়গার আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং সেনবাগের আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামীকাল হতে পারে। আগামীকাল সকাল 9টা থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগেও এবং সিলেট বিভাগের জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুর থেকে যদি দেখা যায় রংপুর বিভাগের পীরগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ এবং রংপুর এবং এদিকে বিরামপুর, ঘোড়াঘাট, দিনাজপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে দিনাজপুর, সৈয়দপুর এবং বিরামপুরের আশেপাশে।
বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও পীরগঞ্জ, কাহারোলে, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে পশ্চিমবঙ্গের শীতলকুচি এবং লালমনিরহাট রংপুর বিভাগের এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আগামীকাল। তো এই ছিল মোটামুটি আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এবং এই বৃষ্টিপাতের চলমান প্রবণতা আগামী কয়েকদিন কিন্তু বজায় থাকবে, এমনটাই দেখা যাচ্ছে ECMWF ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী। আমরা যদি আরেকটা ওয়েদার মডেল ম্যাপ রয়েছে আইকন, সেই ম্যাপ অনুযায়ী যদি দেখি তাহলে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এই মডেল অনুযায়ী দেখা যাচ্ছে এবং ঘূর্ণাবর্ত যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘূর্ণাবর্তটি মোটামুটি 3 তারিখ মধ্যরাতে এবং 4 তারিখে তৈরি হয়ে যাবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে এই মডেল অনুযায়ী, আইকন মডেল অনুযায়ী রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এই দুই বিভাগেই বেশি বৃষ্টিপাত হবে বলে বলা হচ্ছে। তবে ECMWF ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী বৃষ্টিপাতের পরিস্থিতি বেশি থাকবে এদিকে সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা এবং রংপুর বিভাগেও বেশি থাকতে পারে। তো এই ছিল আপাতত আবহাওয়ার পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।